আমাদের দৈনন্দিন জীবনে আমরা নানা রকম মানুষের সঙ্গে ওঠা বসা করি। ছোট থেকে বড় হয়ে ওঠার এই পুরো জার্নিটাই আমাদের কত রকম মানুষের সাথে মিলেমিশে থাকতে হয়, মিলেমিশে কাজ করতে হয়। চারিদিকে বিভিন্ন ধরনের মানুষ, কিন্তু এতগুলো মানুষের সঙ্গে আমরা যে ওঠা বসা করি, এদের মধ্যে সবাই কি ভালো? সবাই কি সৎ? সবাই কি আমাদের ভালো চাই? নাকি এমনও মানুষ আছে যারা আমাদের কাছের মানুষের ছদ্মবেশে সুযোগ বুঝে ঠিক আমাদের পিঠে ছুরিটা মেরে চলে যায়? কিভাবে বুঝবেন কে ভালো আর কে বিশ্বাসঘাতক? সায়ন্তিকার সাতকাহনে আপনাদের স্বাগত জানাই। সঙ্গে রয়েছি আমি সায়ন্তিকা। আর আজকে আপনাদের আমি এই বিশ্বাসঘাতক বিষয়ে বেশ কিছু জ্ঞান ছাড়ব। তো চলুন শুরু করা যাক। প্রথমেই কথা বলবো বিশ্বাসঘাতক কি, কিভাবে এদের সৃষ্টি, আর কিভাবেই বা এদের ধ্বংস করবেন এই বিষয়ে। দেখুন, বেসিক্যালি বিশ্বাসঘাতকদের জন্ম হয় আপনার নিজের দোষে। এরা হচ্ছে সেই সকল মানুষ যারা আপনার সমস্ত গোপন কথা জানে, আপনার সমস্ত পছন্দ অপছন্দ, ভালো লাগা খারাপ লাগা সবকিছুই কিন্তু এদের নখদর্পণে। আপনি কিসে ভালো থাকবেন, কিসে খারাপ থাকবেন, এরা সেই সব কিছুরই খবর রাখে। এই প্রাণীগুলো কিন্তু আপনার উইক পয়েন্ট সম্পর্কে সব থেকে বেশি জানে এবং ভালো জানে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, এরা যে আপনার সম্পর্কে এত কিছু জানে, তাতে আপনার দোষটা কোথায়? আগে আপনারই তো দোষ। আপনি একটু মনে করে বলুন তো, এই বিশ্বাসঘাতকগুলোকে আপনি নিজেই নিজের সম্পর্কে সমস্ত খুঁটিনাটি তথ্য দিয়ে রাখেননি? এরা যখন বন্ধু রূপে আপনার সাথে ঘুরে বেড়াতো, তখন এদের নিজের বন্ধু ভেবে, নিজের আপনজন ভেবে নিজের সমস্ত গোপন কথা ফাঁস করে দেননি বলুন তো? এখন ভাবছেন কেন বিশ্বাসঘাতকতা করলো। আরে মশাই, একটা কথা ভালো করে জেনে রাখুন, যাকে যত বেশি আপন ভাববেন, মূল্য দেবেন, পেটের সমস্ত কথা যার কাছে উজাড় করে দেবেন, আর কেউ আপনার সাথে বেইমানি বা বিশ্বাসঘাতকতা করুক বা না করুক, সেই মানুষটাই কিন্তু আপনার পিঠে সবার আগে ছুরিটা মারবে, যাকে আপনি নিজের অন্তর থেকে ভালোবেসেছেন, বিশ্বাস করেছেন, যার সাথে নিজের সমস্ত গোপন কথা শেয়ার করেছেন। আপনি নিজেই যখন নিজেকে ধ্বংস করার ব্রহ্মাস্ত্র অন্যের হাতে তুলে দিচ্ছেন, তখন সেই মানুষটাই বা সুযোগটা নেবে না কেন, তাই না? আসলে কি বলুন তো, কিছু কিছু মানুষ হয়ই সুযোগ সন্ধানী। এরা সব সময়ই সুযোগের অপেক্ষায় থাকে, যে কি করে অন্যদের ক্ষতি করব, কি করে অন্যের থেকে সুযোগ সুবিধা নিয়ে তাদের ঠকাবো, বা কি করে অন্যের নামে কুৎসা রটাবো। তাই তো বলছি, এই বিশ্বাসঘাতক নামের প্রাণীটা আপনার নিজের দোষেই তৈরি হয়েছে, আর একে ধ্বংস করার দায়িত্বও আপনার। আপনার নিজের ক্ষতি কিন্তু আপনাকেই আটকাতে হবে। তো এবার আমি বিশ্বাসঘাতকদের ধ্বংস করার কিছু উপায় বলে দেব, যেগুলো ফলো করলে আপনার অনেকটা হেল্প হবে। নাম্বার 1, নিজের জীবনে প্রাইভেসি ধরে রাখুন। কখনো কোনো মানুষকে নিজের সমস্ত কথা বলে দেবেন না, সেটা গোপন হোক বা না হোক। আপনি যাকে বিশ্বাস করে আপনজন ভেবে এত কথা শেয়ার করছেন, তার সঙ্গে যে আপনার সারা জীবন সম্পর্ক ভালোই থাকবে, তেমনটা কিন্তু নাও হতে পারে। সম্পর্ক খারাপ হবার পর সে কিন্তু আপনার বলা কথা দিয়েই আপনাকে বিপদে ফেলবে। নাম্বার 2, আপনার সাথে কেউ বেইমানি বা বিশ্বাসঘাতকতা করলে তার উপর প্রতিশোধ নেবার কোনো দরকার নেই। শুধু সেই মানুষটাকে চিনে রাখুন আর নিজেকে প্রমিস করুন যে জীবনে তার সাথে আর সম্পর্ক রাখবেন না। কারণ বেইমানি বিশ্বাসঘাতকতা করতে করতে এটা এদের রক্তে মিশে গেছে। এরা বদলানোর লোক নয়, তাই সময় থাকতে সরে আসুন। নাম্বার 3, সবাইকে নিজের বন্ধু বা আপনজন ভাবা বন্ধ করুন।
আজ যে নিজেকে আপনার বন্ধু বলে দাবি করছে, সেই মানুষটাই কিন্তু আপনার চরম বিপদের দিনে আপনার পাশে এসে দাঁড়াবে না, আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে না। তাই পৃথিবীর সবাই যে আপনার আপনজন বা বন্ধু বা আত্মীয়, এটা ভাবা বন্ধ করলে দেখবেন অনেকটা নিশ্চিন্তে আছেন। নাম্বার 4, নিজের ফ্রেন্ড সার্কেলটা ছোট রাখুন। দেখুন, এই যে আমাদের ফেসবুক বা ইনস্টাগ্রামে এত এত ফলোয়ার্স, তারা কি কখনো আপনার বিপদে পাশে এসে দাঁড়িয়েছে? ওই দু একজন কাছের মানুষ ছাড়া। তাহলে এখান থেকেই বুঝে নিন না, সবাই আপনার আপনজন নয়। নাম্বার 5, অন্যের জন্য নিজের প্রাণপাত না করে নিজেকে ভালোবাসুন। আমি কিন্তু আপনাকে স্বার্থপর হতে বলছি না, আবার হতে বলছিও। যেমন ধরুন, কাউকে অতিরিক্ত কিছু করবেন না, এতে মানুষ আপনাকে সস্তা ভাববে। একটু নিজের গাম্ভীর্যটা বজায় রাখুন। সব সময় অন্যের জন্য চিন্তা না করে ভাবুন যে অন্যরা কে আপনাকে নিয়ে কত চিন্তিত। তাহলেই মানুষ চিনতে শিখবেন। আজ তবে এই পর্যন্তই থাক। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে আমার এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে আপনাদের জন্য আমার কাজ করাটা সার্থক হবে। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, আর অবশ্যই বিশ্বাসঘাতকদের থেকে দূরে থাকবেন। আবার ফিরবো নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ।